মডেলিং শেখানোর নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ করে ছাত্রদের হাতে আটক হন অ্যাডলফ খান। সামাজিক মাধ্যমে সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত পেলেও এবার প্রতারণার অভিযোগেই আলোচনায় এসেছেন অ্যাডলফ খান। মডেলিং শেখানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাকে আটক করেন। শুক্রবার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় তাকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা জানিয়েছেন প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে তাকে সেখানে আটক রাখা হয়। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলেন এবং কোনো বক্তব্য দিতে চাননি। শিক্ষার্থীদের অভিযোগ, সুহাস নামে তাদের এক বড় ভাইয়ের কাছ থেকে মডেলিং শেখানোর কথা বলে কিস্তিতে মোট ১,১০,০০০ টাকা নেন অ্যাডলফ খান। কিন্তু টাকা নেওয়ার পর তিনি কোনো প্রশিক্ষণ দেননি এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সূত্র জানায়, শুক্রবার আজিমপুরের ইরাকি মাঠ এলাকায় কুয়েত মৈত্রী হল সংসদের এজিএস হাফসার কাছ থেকে নতুন করে টাকা নেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে আটক করে কার্জন হলে নিয়ে আসেন। শিক্ষার্থীরা আরও বলেছেন, দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পরেও নতুন করে অর্থ নেওয়ার চেষ্টা করায় তারা ক্ষুব্ধ হয়ে তাকে আটক করেন এবং টাকা আদায়ের চেষ্টা চালান। পরে অ্যাডলফ খান ৩ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে রাত 10:45টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে পরে তাকে কার্জন হলের গেট দিয়ে বের হয়ে যেতে দেখা যায়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে যান অ্যাডলফ খান। প্রসঙ্গত, অ্যাডলফ খান নিজেকে কোরিওগ্রাফার হিসেবে পরিচয় দেন এবং বিভিন্ন শোবিজ অনুষ্ঠানে তার উপস্থিতি দেখতে পাওয়া যায়। তবে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।